নমস্কার বন্ধুরা, সবাইকার পুজো খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুক। যাই হোক, আমি এখানে করে দেখাচ্ছি এগ চাউমিন। আশা করি আপনাদের এই জিনিসটা খুব ভালো করেই জানা আছে, তাও একটু নতুনভাবে অন্যরকম করে দেখাচ্ছি। প্লিজ দেখবেন, প্লিজ বলবেন। তো যাই হোক, এখানে আমি আগে থেকেই পেঁয়াজ কেটে নিয়েছিলাম, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম আর পান্ডা চাউ প্যাকেট পাওয়া যায়, সেটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে 2.5 চামচ মতন তেল দিয়ে আমি একদম ফুল ফ্লেমে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম ভালো করে একটু সটে করব, জাস্ট কাঁচা ভাবটা যাতে মিটে যায়, ব্যাস আর কিচ্ছু না। এবার যখন এটা বেশ একটুখানি স্মোকি ফ্লেভারের মতন একটা বেশ দেখতে সরি ফ্লেভার ঠিক নয়, মানে একটা স্মোকি স্মোকি একটা হালকা হালকা ইয়ে যখন আসবে, ভাজাটা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম। আর দেখুন ফুল ফ্লেমে আছে। আর ক্যাপসিকাম না, সরি, গাজর আর বাঁধাকপিটা। ওই দেখুন কটা ক্যাপসিকাম ছিল, দেখতেই পাইনি। যাই হোক, তো এগুলোকে আবার ভালো করে সটে করে নেবো, কিন্তু আমি এখন এর মধ্যে একদম নুন দেবো না। আর এটা কিছুটা বলতে পারেন মোটামুটি একটু স্ট্রিট স্টাইলে করার চেষ্টা করেছি, সবটাই হাই ফ্লেমে হবে। তো এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করার পর বেশ যখন সবজিটা অনেকটাই সটের হয়ে যাবে আর হাই ফ্লেমেই থাকবে, তখন কিছুক্ষণ পরে এর মধ্যে পান্ডা চাউয়ের সঙ্গে মশলা পাওয়া যায়, তো সেই টেস্ট মেকারটা দিয়ে দেবো আর একটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচ দেওয়ার পর এবার ভালো করে আরেকবার এটাকে নেড়ে নেবো, কিন্তু আমি নুনটা দেবো না, নুন দিলেই কিন্তু জলটা কেটে যাবে, আর জল কেটে গেলেই আপনারা জানেন যে বাঁধাকপি জল ছাড়তে শুরু করবে, তখন একদম নেতিয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা থাকবে না। তো যাই হোক, ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পরে এবার এখানে আমি যে চাউটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা এবার এখানে দিয়ে দেবো। চাউ সেদ্ধ করতে আপনারা সবাই জানেন, হরদম এগুলো আপনারা করছেন। আর হ্যাঁ, এখানে আমি প্রথমে ডিমটা ফ্রাই করতে মানে স্ক্র্যাম্বল করতে ভুলে গেছিলাম, তাই সবজিগুলো একটু সটে করার পরে নামিয়ে আমি এখানে 2 চামচ তেল, ছোটো চামচে 2 চামচ তেল দিয়ে একটা এখানে দিয়ে স্ক্র্যাম্বল করে এই যে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে এইবার আমি ফ্লেমটাকে নামিয়ে রেখেছি। নিয়ে এখানে এবার যদি আপনারা হাই ফ্লেমে মিক্স করতে যান, তাহলে কিন্তু চাউ একদম ঘেটে নষ্ট হয়ে যাবে। তাই একদম এটাকে কড়াটাকে সাইডে নামিয়ে ওর মধ্যে এবার চাউটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে তারপরে আপনি এবার লো ফ্লেমের মধ্যে রেখে কিছুক্ষণ রাখতে পারেন। এই যে ভালো করে মিক্স করার পরে এবার আমি এটা কিছুক্ষণ এখন গ্যাসে রেখে দেবো, এই 5-7 মিনিট মতন, ব্যাস তারপরেই রেডি টু সার্ভ। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলেও অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।